রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনকে মদিনাতে আসলেন সেদিনকে সমস্ত মদিনার অলিগলি আলোকিত হয়ে গেছিল। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, জলিলুল কদর সাহাবী একজন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কানাল ইয়াউমুল লাযী দাখালা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনকে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আদা মিনহা কুল্লু শাইইন, রাসূলুল্লাহর আসার দ্বারা মদিনার অলিতে গলিতে সমস্ত জিনিস আলোকিত হয়ে গেছিল। ফালাম্মা কানাল ইয়াউমুল লাযী মাতা ফীহি, যেদিনকে রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়ার সফর শেষ করলেন, আযলামা মিনহা কুল্লু শাইইন, সেদিনকে মদিনার অলিতে গলিতে অন্ধকারচ্ছন্ন হয়ে গিয়েছিল, সমস্ত যেন মদিনার অলিতে গলিতে একদম আলোহীন হয়ে যায়, কেউ যেন কিছু দেখতে না পায়। তিনি বলেন, ওয়ামা নাফাদনা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আইদি, আমরা রসুলের কাফন দাফন সেরে আসতে পারি নাই, কাফন দাফনের ব্যবস্থা আমরা ব্যস্ত ছিলাম। এমন সময় ওয়াইন্না লাফি দাফনিহি হাত্তা আনকারা কুলুবানা, আমাদের যেন আমাদের নূর থেকে অন্তর থেকে নূর যেন চলে যাচ্ছে এমন অনুভব করলাম। এমন কি করলাম? অনুভব করলাম। অর্থাৎ যেদিনকে মদিনায় রসুল আসেন সেদিনকে আলোকিত হয়ে গেছিল, আর যেদিনকে রসুল দুনিয়ার সফর শেষ করলেন সেদিনকে মদিনায় কি নেমেছিল? অন্ধকার। কি নেমেছিল? অন্ধকার নেমেছিল। এই জন্য রসুল হচ্ছে জ্যোতির মতো। রসুল কার মতো? জ্যোতির মতো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহরে নবুয়াত শুধু দেওয়া হয়েছিল এমনটি নয়, আমাদের কেউ মেরাজকে অস্বীকার করে কি করে না? কথা বলেন, মেরাজকে অস্বীকার করে কি করে না? অনেক মানুষ মেরাজকে অস্বীকার করে যে এত অল্প সময়ে রসুল্লাহ পানি মুবারক গড়ছে, এমন অবস্থায় রসুল নাকি মসজিদে আকসা পর্যন্ত এখন যে ইসরায়েল হামলা করছে এই হামলার জায়গা থেকে নাকি আবারও মসজিদে হারামে এসেছেন। এটা রসুলের বানোয়াট কথা, এমনও কেউ বলে। অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ হয়েছে এটা কোরআন দ্বারা প্রমাণিত কিনা? কথা বলেন, কোরআন দ্বারা প্রমাণিত কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মহান সত্তা, ওই মহান মহিমান যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, ফিলিস্তিন পর্যন্ত তিনি সফর করিয়েছেন। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা, যার চতুষ্পার্কে অর্থাৎ তার পরিবেশকে তিনি বরকতময় করে দিয়েছেন, যাতে মানুষেরা এখান থেকে নির্দেশনা পায়, যাতে এটা আল্লাহ তাআলার নিদর্শন। এখান থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যেন শিক্ষা নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে জাতির জন্য কল্যাণকামী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি এমন সত্তা যিনি তার নবীকে নিরক্ষর মানুষের মধ্য থেকে একজন রাসূলকে প্রেরণ করেছে তোমাদের মাঝে, তাদের মাঝে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদেরকে রাসূলুল্লাহ কোরআনের আবৃত্তি শোনায়, কোরআন পাঠ করে শোনায়। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে কিতাব শিক্ষা দেন। ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা শিক্ষা দেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, এর পূর্বে তারা একদম বিভ্রান্তির মধ্যে ছিল, সবাই বিভ্রান্তির মধ্যে ছিল। মক্কার মানুষেরা রসুলের আগমনের আগে কি ছিল? কথা বলেন, বিভ্রান্তর মধ্যে ছিল, পথভ্রষ্টার মধ্যে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
9 নম্বর, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ ধর্মের অধিকারী। বলেন, যতগুলো ধর্ম দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন এবং যতগুলো সহিফা নাজিল করেছিলেন, বলেন তো সবচাইতে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? বলেন। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? ইসলাম, অন্য কোনো ধর্ম সর্বশ্রেষ্ঠ নাই। এজন্য এখান থেকে একটা মাসআলা আপনাদেরকে ক্লিয়ার করি। আমাদের দেখবেন এখন যে দুর্গাপূজা, সামনে দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজার মধ্যে আমরা অনেকেই যারা ডেকোরেশনের কাজ করি, অনেকেই প্যান্ডেল সাজাই কি সাজাই না? কথা বলেন, সাজাই কি সাজাই না? হিন্দুদের যে উৎসবগুলো আছে, এই উৎসবগুলো 2 প্রকার। এই উৎসবগুলো কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ধর্মীয় উৎসব, আরেকটি হচ্ছে সামাজিক উৎসব। ধর্মীয় উৎসব যেগুলো তারা এলা এবং মাবুদ এবং তারা তাদের মূর্তি বানায়, তারপরে পূজা করে, তাদেরকে এলাহ মানে, তাদেরকে মাবুদ মানে, এ সমস্ত জিনিসে সাহায্য করা, এক কথা ডাইরেক্টলি সাহায্য করা, আর একটা হচ্ছে তাদেরকে সুন্দরভাবে প্যান্ডেল সাজিয়ে দেওয়া, যে কোনো ধরনের বাঁশ, খুঁটি, মিস্ত্রি এই জিনিস দিয়ে সাহায্য করা, এটা স্পষ্ট হচ্ছে হারাম। এটা কি স্পষ্ট? কথা বলেন, এটা কি? এটা স্পষ্ট হারাম। এটা গায়রুল্লাহর সাথে শরীক হচ্ছে। কি হচ্ছে? গায়রুল্লাহর সাথে, অর্থাৎ আল্লাহর সাথে শরীক হচ্ছে। এটা করা যাবে না। এটা কি করা যাবে না? এটা প্রত্যেকটা মুসলমানের জন্য হারাম। ধর্মীয় কাজে তাদেরকে সহযোগিতা করা স্পষ্ট হারাম। সামাজিক কাজ, তারা কোনো অসুস্থ হয়েছে, তারা আপনাকে দাওয়াত দিয়েছে, অথবা যে কোনো বিয়ে শাদীতে দাওয়াত দিয়েছে, এ সমস্ত কাজে সেই খাবারটা যদি হালাল হয়, সেটাতে আপনি অংশগ্রহণ করতে পারেন। সেটাতে কি করতে পারেন? অংশগ্রহণ করতে পারেন ধর্মীয় কাজে, কিন্তু না সামাজিক কাজে। কিন্তু ধর্মীয় কাজে বলেন অংশগ্রহণ করা যাবে? আমাদেরকে স্পষ্ট এটা ধারণা রাখতে হবে। এজন্য সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতহার মধ্যে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তার রাসূলকে পথ নির্দেশ ও সত্য ধর্মসহ প্রেরণ করেছেন অপর সমস্ত ধর্মের ওপর একে জয়যুক্ত করার জন্য। অপর যতগুলো ধর্ম দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সমস্ত ধর্মের ওপর জয়যুক্ত করার জন্য ইসলামকে। কাকে? ইসলামকে। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আর এটা আল্লাহ সাক্ষ্য দেওয়ার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। অন্য জায়গাতে রাসূলুল্লাহ বলছেন, তিনি ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছিলেন। রহমতের মাধ্যম না, ভালো করে বুঝবেন, রহমতের মাধ্যম না বা ওসিলা না, আমাকে ডাইরেক্টলি পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। রহমত হিসাবে প্রেরণ করেছে। আর একটি ব্যক্তিগত চরিত্রের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য বাশির এবং সতর্ককারী ছিলেন, আনন্দকারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। হে নবী, আমি আপনাকে বাশীর, আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। অধিকাংশ মানুষ সেটা জানে না। অধিকাংশ মানুষ সেটা জানে না। বলেন তো, এখন বর্তমান জামানাতে মুসলমান বেশি না অন্য ধর্মাবলম্বী বেশি? কথা বলেন, অন্য ধর্মাবলম্বী বেশি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না। তাহলে মুসলমান যদি কম হয় আর অধিকাংশ মানুষ অর্থাৎ অন্য ধর্মাবলম্বী যদি বেশি হয়, বলেন তো আয়াতের সাথে সামঞ্জস্য আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত বলছেন, নবীকে শেষ নবী হিসাবে ঘোষণা করেছেন। নবীকে কি নবী হিসাবে? কথা বলেন, আমাদের নবীর পরে অন্য কোন নবী আসবে? কাদিয়ানারা বিশ্বাস করে অন্য নবী আসবে। নবীর নাম হচ্ছে, ওদের নবীর নাম হচ্ছে আহমদ। নবীর নাম কি? আহমদ।
তারা বলেন আমাদের নবী আসবে আহমদ, কিন্তু মনে রাখবেন আমাদের নবীর পরে অন্য কোন নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এই নবী দ্বারা মোহর মেরে দিয়েছি, সমাপ্ত করে দিয়েছি, নবীর সিলসিলা আর জারি থাকবে না, নবী আর আসবে না। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে কোনো যদি নবী আসতো তাহলে নবীর হতো ওমর। কে হতো? কথা বলেন, কে হতো? ওমর হতো। অতএব নবী ওমর হয় নাই, নবীর সিলসিলা ধারাবাহিক এটা বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। এজন্য প্রিয় উপস্থিতি আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হচ্ছে জন্মের মাস। কিসের মাস? বলেন, কথা বলেন, কিসের মাস? জন্মের মাস। শুধু কি আমরা রসুলকে মুখে ভালোবাসবো না অন্তর দিয়ে ভালোবাসবো? কথা বলেন, মুখে ভালোবাসবো না অন্তর দিয়ে ভালোবাসবো? আমরা অন্তর দিয়ে ভালোবাসবো। শুধু খালি মুখে ভালোবাসার কারণে রসুল আশেক হয়, রসুলের আশেক হওয়া যায় না। আমরা জেনেছি এই যে মনিরুল ইসলাম গোদাগাড়ির পবা থানার যে মানুষটি তার পরিবার সহ মারা গেল, এটি শুধুমাত্র 40 খাওয়ার জন্য এনজিও থেকে টাকা ধার করে সমস্ত গ্রামবাসীকে খাওয়ার জন্য সে শেষ পর্যন্ত সেই এনজিওকে টাকা দিতে পারেনি, এই জন্য গলায় ফাঁস দিয়েছে। বলেন তো এটা কি রসুলের অনুযায়ী রসুলকে এই সমস্ত জিনিস করতে বলেছেন? কথা বলেন, বলেছেন নাকি? তাহলে আমাদের অবক্ষয়, নৈতিক অবক্ষয় আমাদের কারণেই হচ্ছে। এজন্য আমরা রসুলকে ভালোবাসি অন্তর দিয়ে, মৌখিক না। মৌখিক র্যালি এবং সব কিছু সিম্পোজিয়াম এই সমস্ত দ্বারা আমরা কখনো ভালোবাসবো না, আমরা অন্তর দিয়ে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অন্তর দিয়ে ভালোবাসার তৌফিক দান করে। আমরা সবাই পড়ি আমিন।